নমস্কার। আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ কীভাবে করবেন? আয়ুষ্মান ভারতের ফর্ম আপনার যদি এএওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ অর্থাৎ কেন্দ্র সরকারের কার্ড থাকে, সেক্ষেত্রে আপনার বাড়িতে গিয়ে আশাকর্মীরা রয়েছেন, সেই আশাকর্মী ফর্ম দিয়ে এসেছেন। সেই ফর্ম সঠিকভাবে কীভাবে পূরণ করবেন, সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। ফর্মে যদি আপনি ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনপত্রটি রিজেক্ট হবে। তাই সঠিক এবং নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করতে হবে। সেই পদ্ধতি আপনি এই ভিডিওতে দেখতে পাবেন এবং সেই সঙ্গে ফর্ম ফিল আপে দেখবেন পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং সেই সঙ্গে এসি নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম এবং নাম্বার কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে পাবেন, সেটাও আমি এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। তা ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ফর্ম আপনি দেখতে পাচ্ছেন। এই ফর্ম আপনার বাড়িতে আশাকর্মী যারা রয়েছেন তারা দিয়ে গেছেন এবং এই ফর্মে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ফিল্ড ভেরিফিকেশন ফর্ম এবং সেই সঙ্গে এখানে আপনার জেলার নাম দেখতে পাবেন, আপনার ব্লকের নাম দেখতে পাবেন, আপনার গ্রাম পঞ্চায়েত বা জিপির নাম দেখতে পাবেন এবং সেই সঙ্গে দেখতে পাবেন যে আপনার হয় মৌজার নাম দেখতে পাবেন, তা না হলে গ্রামের নাম দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। একটি কিউআর কোড শো হচ্ছে এবং বাম দিকে একটি নম্বর দেখতে পাচ্ছেন। এই নম্বর সবার ক্ষেত্রে কিন্তু আলাদা এবং এখানে দেখবেন ডেটের জায়গা রয়েছে, অর্থাৎ তারিখ দিতে হবে। DDMMYY ফরম্যাটে তারিখ দেবেন। তারিখ দেওয়ার পর বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস দেখতে পাবেন। আধার কার্ড নাম্বারের লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন, মিলিয়ে নেবেন এবং অ্যাপ্লিক্যান্ট নেম, আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর নাম দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে আবেদনকারীর নামের সঙ্গে রেশন কার্ডের যে নামের বানান সেটা কিন্তু ঠিক নেই, অনেকের দেখা গিয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে কিছু করার দরকার নেই। যেটা অরিজিনাল আপনার কাছে ডকুমেন্ট রয়েছে, সেই ডকুমেন্টের জেরক্স কপি আপনি সেলফ অ্যাটেস্টেড করে তো জমা দেবেন। সেক্ষেত্রে অফিস বুঝে নেবে যে কী করতে হবে কী করতে হবে না। তবুও আশা কর্মীর কাছে একটু জেনে নেবেন, যে কেননা ওনারা ট্রেনিংও হয়েছে। এবং তারপর দেখতে পাবেন রেশন কার্ড নম্বর, আপনার রেশন কার্ড নম্বর দেখতে পাবেন, মিলিয়ে নেবেন। তারপর রেশন কার্ড ক্যাটাগরি একটি জায়গা রয়েছে, এওয়াই অন্তর্দয় অন্ন যোজনা, এসপিএইচএইচ স্পেশাল প্রায়োরিটি হাউসহোল্ড এবং পিএইচএইচ প্রায়োরিটি হাউসহোল্ড। আপনার যেই ক্যাটাগরির কার্ড রয়েছে সেই ক্যাটাগরির কার্ডের ঠিক চেকবক্সে সেখানে দেখবেন একটি টিকমার্ক দেওয়া রয়েছে। তারপর দেখবেন আধার লিঙ্কড মোবাইল নাম্বার, আপনার আধার কার্ডে যুক্ত যেই মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার দেখতে পাবেন। তারপর এখানে জেন্ডারের টিকমার্ক দেওয়া রয়েছে। তারপর দেখবেন ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ আপনার দেখতে পাবেন। এগুলো প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ আগে থেকে পূরণ হয়ে থাকবে। এখানে ঠিকানা দেওয়ার একটি জায়গা রয়েছে, দেখতে পাবেন ফুল অ্যাড্রেস বলে লেখা রয়েছে। হাউস নাম্বার, স্ট্রিট নাম্বার, ভিলেজ এবং ওয়ার্ডের নাম আপনাকে কিন্তু লিখতে হবে। প্রথমে আপনি দেখবেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে এবং তারপর পোস্ট অফিস এবং ব্লকের নাম আগে থেকে লেখা থাকবে। এখানে আপনার ঠিকানা আপনি লিখে দেবেন এবং আপনার মনে প্রশ্ন হতে পারে যে হাউস নাম্বার, বাড়ির নাম্বার কিভাবে পাবো? যারা শহরাঞ্চলে বসবাস করেন তাদের কিন্তু হাউস নম্বর বাড়িতেই লেখা থাকে এবং বর্তমানে যারা গ্রাম অঞ্চলে বসবাস করেন তাদের কিন্তু একটু অসুবিধে রয়েছে। হাউস নম্বর আপনি ভোটার লিস্টে পাবেন, আপনার নাম থাকবে, তারপর আপনি দেখতে পাবেন যে বাড়ির নম্বর। ভোটার লিস্টে আপনি কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন। অনলাইনে ভোটার লিস্ট ডাউনলোড করবেন, সেখানেই সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন। পিনকোড সহকারে অ্যাড্রেস লিখে দেবেন এবং তারপর দেখবেন ডিস্ট্রিক্ট বা জেলার নাম আগে থেকে লেখা থাকবে, তারপর ব্লকের নাম লেখা থাকবে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে দেখতে পাবেন লেখা রয়েছে এবং ফ্যামিলি হেড নেম, আপনার পরিবারে যিনি হেড রয়েছেন তার নাম এখানে লেখা থাকবে। টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনার পরিবারে কতজন রয়েছে এটা আপনাকে লিখতে হবে এবং আপনার প্যান কার্ড নাম্বার, যদি আপনার প্যান কার্ড নাম্বার থাকে এখানে প্যান কার্ড নাম্বার দেবেন। যদি প্যান কার্ড নাম্বার না থাকে নট অ্যাপ্লিকেবল N/ দিয়ে A লিখে দেবেন এবং তারপর দেখতে পাবেন ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবভ 18, এখানে লেখাই রয়েছে আপনার যদি 18 বছরের বেশি বয়স হয়ে থাকে, আপনার ভোটার কার্ড থাকে, সেক্ষেত্রে এখানে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দেবেন। যদি না আপনার ভোটার কার্ড থাকে সেক্ষেত্রে N/ দিয়ে A লিখে দেবেন, নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন। এরপর দেখতে পাবেন এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এখানে লিখতে হবে। অনেকে কি করে এসি বলতে অ্যাকাউন্ট নাম্বার বুঝেছেন, অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখে দেয়, সেটা কিন্তু লিখবেন না। এখানে এসি নেম বলতে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, আপনার বিধানসভা নির্বাচনী যে ক্ষেত্র রয়েছে তার নাম্বার এখানে কিন্তু লিখতে হবে। নাম লেখার দরকার নেই, শুধুমাত্র নাম্বার লিখে দেবেন। তারপর দেখবেন পার্ট নাম্বার, আপনার পার্ট নাম্বার লিখে দেবেন যেটা ভোটার লিস্টে রয়েছে। কিভাবে আপনি অনলাইনে পার্ট নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার,
এবং সেই সঙ্গে সিরিয়াল নাম্বার কিভাবে পাবেন সেটা এই ভিডিওতেই পাবেন, একেবারে শেষের দিকেই পাবেন। অনলাইনে কিভাবে পাবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। এরপর দেখবেন যে সিরিয়াল নাম্বার দেওয়ার একটি জায়গা রয়েছে। ভোটার কার্ডের আপনার সিরিয়াল নাম্বার কত রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন, সেটাও অনলাইনে আপনি পাবেন, এই ভিডিওতেই আপনাকে দেখিয়ে দেবো। এবং তারপর দেখবেন স্বাস্থ্যসাথী ডিটেলস। আপনার যদি স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বার বা কার্ড নাম্বার থাকেন, 17 ডিজিট হয় অর্থাৎ 17টি সংখ্যার হয়, সেই কার্ড নাম্বার এখানে কিন্তু আপনাকে লিখে দিতে হবে। সঠিক কার্ড নাম্বার আপনি দেবেন, যদি না থাকে লেখার কোনো রকম দরকার নেই। এরপর দেখবেন যে একটি রিসিপ্ট কপি রয়েছে, এই কপি কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে। আপনি ফর্ম জমা করেছেন, এখানে কিন্তু আপনাকে ফেরত দেওয়া হবে। আধার কার্ড নম্বর লাস্ট 4টি সংখ্যা দেখতে পাবেন। অ্যাপ্লিকেন্ট নেম, আবেদনকারীর নাম আগে থেকে প্রি প্রিন্টেড হয়ে থাকবে। এখানে রেশন কার্ড নম্বরও দেখতে পাবেন, সেই সঙ্গে জেন্ডার এবং জন্ম তারিখ আগে থেকে ফিল আপ হয়ে থাকবে। শুধুমাত্র এখানে আপনাকে কিছু করার দরকার নেই, এই রিসিপ্ট কপিটি আপনি সংগ্রহ করবেন। FLW নেম অ্যান্ড সিগনেচার, আপনি যে ফর্ম জমা করেছেন FLW যিনি রয়েছেন তিনি এখানে সই করবেন এবং সেই সঙ্গে তার নামও লিখবেন এবং তারিখ সহকারে সই করবেন। এই রিসিপ্ট কপিটি আপনি নিজের কাছে সংগ্রহ করে রাখবেন, অর্থাৎ আপনাকে রিসিপ্ট কপি দেওয়া হবে। অবশ্যই আপনারা রিসিপ্ট কপিটি নেওয়ার চেষ্টা করবেন, যা পরবর্তীকালে আপনার কাজে লাগবে। আপনি যে ফর্ম জমা করেছেন তার প্রমাণস্বরূপ এই রিসিপ্ট কপি। এরপর ফর্মের দ্বিতীয় পৃষ্ঠা এক্সক্লুশন ক্রাইটেরিয়া চেক, আইটেম ক্রাইটেরিয়া দেখতে পাবেন। ফ্যামিলি ইনকাম গ্রেটার দেন 8 লাখ পার ইয়ার। আপনার বাৎসরিক ইনকাম যদি 8 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, তা না হলে নো করবেন। এবং তারপর দেখবেন এনি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স। আপনার কোনো ফ্যামিলি মেম্বার যদি ইনকাম ট্যাক্স পে করে সেক্ষেত্রে ইয়েস করবেন, তা না হলে নো করবেন। তারপর দেখবেন ফাউন্ড ইন ASDD লিস্ট। আপনার যদি নাম ASDD লিস্টে থাকে ফর SIR WBLA 2026 2026-এ ASDD লিস্টে আপনার নাম থাকে এবং সেই সঙ্গে WBLA 2026-এ যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, তা না হলে নো করবেন। এবং তারপর দেখবেন পেন্ডিং আন্ডার SIR অ্যাপেল ট্রাইব্যুনাল। এখানে যদি আপনি SIR ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, তা না হলে নো করবেন। তারপর দেখবেন পেন্ডিং CAA অ্যাপ্লিকেশন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। বেনিফিশিয়ারি নেম ডিলিট ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট। অন্নপূর্ণা যোজনায় আপনার নাম যদি মুছে ফেলা হয় বা ডিলিট করে দেওয়া হয় সেক্ষেত্রে ইয়েস করবেন, তা না হলে নোয়ের চেকবক্সে আপনি টিক মার্ক দেবেন। এবং তারপর দেবেন যে পারসন নট অ্যালিভ অর পারমানেন্টলি শিফটেড। এবং যেই পারসনের ফর্মটি এসেছে সে যদি এই মুহূর্তে জীবিত না থাকে এবং সেই সঙ্গে পার্মানেন্টলি শিফটেড, হয়তো ধরুন তিনি পশ্চিমবঙ্গে বসবাস করতেন, যে কোনো কারণে হোক তিনি অন্য রাজ্যে গিয়ে বসবাস করছেন পার্মানেন্টলি, একেবারে সম্পূর্ণ পার্মানেন্টভাবে বসবাস করছেন স্থায়ীভাবে, সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, তা নাহলে নোয়ের যে চেকবক্স রয়েছে এখানে আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তারপর দেখবেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারির কিছু ডিক্লারেশন রয়েছে সেটা আপনি এখানে দেখে নেবেন ভালোভাবে এবং সেই সঙ্গে এখানে চেকবক্স একটি রয়েছে, এখানে টিক মার্ক দেবেন। তারপর ডান দিকে দেখবেন সিগনেচার থাম ইমপ্রেশন অফ অ্যাপ্লিক্যান্ট। যিনি আবেদনকারী রয়েছেন যার নামে ফর্মটি রয়েছে তার সই হবে, যদি না সই করতে পারেন সেক্ষেত্রে আঙুলের ছাপ এখানে দিয়ে দেবেন। এবং তারপর দেখবেন FLW নেম। FLWর নাম এখানে ওনারাই পূরণ করবেন এবং সেই সঙ্গে ডেজিগনেশন ওনারাই দেবেন এবং ওনাদেরই সিগনেচার হবে, এটা অফিস ইউজ অনলি। এবং তারপর দেখবেন রিকমেন্ড কি নট রিকমেন্ড। আপনার যদি আবেদনপত্রটি রিকমেন্ডেড করা হয় তাহলে রিকমেন্ডেড চেকবক্সে ওনারাই টিকমার্ক দেবেন, যদি নট রিকমেন্ড করা হয় সেক্ষেত্রে ওনারাই এখানে চেকবক্সে টিকমার্ক দেবেন। অর্থাৎ FLWর যে নিচে যে পোর্শনগুলি রয়েছে এটা কিন্তু অফিস ইউজ অনলি, অর্থাৎ অফিসের যিনি অফিসার রয়েছেন FLW স্যার বা ম্যাডাম রয়েছেন তারা এটি পূরণ করবেন। এবং সেই সঙ্গে ফর অফিস ইউজ অনলি আরেকটি জায়গা রয়েছে ফর ভেরিফাইং অফিসার, এখানে একটি জায়গা রয়েছে বেনিফিশিয়ারি এলিজেবল নট এলিজেবল। যদি এলিজেবল হয়ে থাকেন তাহলে এলিজেবলের যে চেকবক্স রয়েছে এখানে ওনারা টিকমার্ক দেবেন, যদি নট এলিজেবল হয়ে থাকেন সেক্ষেত্রে নট এলিজেবলের যে জায়গা রয়েছে এখানে ওনারা টিকমার্ক দিয়ে দেবেন। এরপর দেখতে পাবেন রিমার্ক অ্যান্ড অবজারভেশন এবং এখানে ওনারা ওনাদের রিমার্ক দেবেন বা অবজারভেশন যা করেছেন ওনারা এখানে লিখবেন। তারপর দেখবেন ভেরিফায়ার নেম, যিনি ভেরিফাই করলেন, যিনি আপনাকে এলিজেবল বা নট এলিজেবল করলেন তার নাম এখানে থাকবে, তার ডেজিগনেশন এখানে থাকবে এবং কোন তারিখে এই কাজটি করা হয়েছে সেই তারিখ এখানে কিন্তু উল্লেখ থাকবে। এবং ডান দিকে দেখবেন ওনার সিগনেচার থাকবে।
অবশ্যই এই নিচের যে পোর্শনগুলি এগুলো কিন্তু অফিস থেকেই ফিল আপ করা হবে, অর্থাৎ অফিস আর যিনি রয়েছেন তিনি ইনভেস্টিগেশন করবেন, তিনিই ফিল আপ এইগুলো করবেন যে আপনি এলিজেবল কি নট এলিজেবল, সেটা ওনাদের উপরই ছেড়ে দেবেন। এবং সেই সঙ্গে ফর্ম আপনি সঠিকভাবে পূরণ করলেন, এরপর কী কী ডকুমেন্ট জমা দেবেন। স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দেবেন, আপনার আধার কার্ড দেবেন, এবং ভোটার কার্ড তো সবার নেই, যাদের 18 বছরের থেকে কম বয়সী রয়েছেন তাদের ভোটার কার্ড দেওয়ার মতো কোনো রকম প্রয়োজন নেই, যেহেতু তাদের ভোটার কার্ড নেই। আপনার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডের জেরক্স দেবেন, এবং সেই সঙ্গে রেশন কার্ডের জেরক্স দেবেন, এবং প্রত্যেকটি ডকুমেন্ট আপনি জেরক্স করে নিচে স্বপত্তয়িত করে দেবেন বা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। ফর্ম ফিল আপের প্রথম পৃষ্ঠায় আপনি দেখেছিলেন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং আপনার পার্ট নাম্বার এবং আপনার পার্ট সিরিয়াল নাম্বার কত রয়েছে, সেটা অনলাইনের মাধ্যমে কিভাবে চেক করবেন বা কিভাবে জানবেন সেটা আপনাকে দেখিয়ে দেবো। আপনাকে কোনো রকম অফিসে যেতে হবে না, বা কোনো পঞ্চায়েত অফিসে বিডিও অফিসে যেতে হবে না, অনলাইনের মাধ্যমেই আপনি করে নিতে পারবেন। চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটটি হলো ceo.westbengal.gov.in, এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখান থেকে আপনি সমস্ত রকমের তথ্য পাবেন। এখানে দেখবেন ইলেক্টরস একটি অপশান দেখতে পাবেন, একেবারে প্রথমেই রয়েছে বাম দিকে ইলেক্টরসের অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ চলে এসেছে বা পেজ ওপেন হয়ে গেছে। এখানে প্রথম অপশান দেখতে পাবেন সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল, এই অপশানে ক্লিক করবেন। যদি ভোটার লিস্ট ডাউনলোড করতে চান ইলেকটোরাল রোল যে অপশান রয়েছে 4 নম্বরে, এখানে ক্লিক করবেন। আমি আপনাকে প্রথম অপশানে ক্লিক করে দেখাচ্ছি। এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার পছন্দ মতো ভাষা আপনি সিলেক্ট করে নেবেন। যদি ডিফল্ট হিসাবে দেখতে চান তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজিতে আপনি দেখতে পাবেন। এখানে দেখবেন এপিক কার্ড নাম্বার, আপনার ভোটার কার্ড নাম্বার সঠিকভাবে দেবেন, এবং ডান দিকে দেখবেন স্টেট বা রাজ্যের নাম সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট ইউর স্টেট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। করে নেওয়ার পর এখানে ক্যাপচা কোড দেখতে পাবেন, এই ক্যাপচা কোড সঠিকভাবে দেবেন। দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর সমস্ত ডিটেলস এখানে ওপেন হয়ে যাবে, এবং ফর্ম ফিল আপে দেখবেন হাউস নম্বর, বাড়ির নম্বর কীভাবে পাবেন প্রথমেই আমি দেখিয়েছি যে ইলেকটোরাল রোল যে অপশান রয়েছে ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ওখানে SIR 2026 ফাইনাল ইলেকটোরাল রোল যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে ভোটার লিস্ট ডাউনলোড করে নিয়ে আপনি ওখান থেকে বাড়ির নম্বরটি নিয়ে নেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার নাম দেখতে পাবেন এবং আপনার বয়স দেখতে পাবেন, সেই সঙ্গে আপনার পিতা বা স্বামীর নাম দেখতে পাবেন, এবং এখানে জেলার নাম দেখতে পাবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ফর্ম ফিল আপের জন্য প্রয়োজন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম্বারও রয়েছে, অর্থাৎ এসি নাম্বার, এবং সেই সঙ্গে নামও রয়েছে, দেখে নেবেন, এটা নোট করে নেবেন। এরপর দেখতে পাবেন যে পার্ট একটি জায়গা রয়েছে, এখানে আপনি পার্ট নাম্বারও দেখতে পাবেন এবং পার্ট নেমও দেখতে পাবেন। এখান থেকে আপনি নোট করে নেবেন, ফর্ম ফিল আপে কাজে লাগবে। এবং পোলিং স্টেশন এখানে দেখতে পাচ্ছেন, এটা প্রয়োজন নেই। তারপর দেখবেন পার্ট সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার কিন্তু প্রয়োজন। আপনার ভোটার কার্ডের যে সিরিয়াল নম্বর রয়েছে এই সিরিয়াল নম্বর, পার্ট সিরিয়াল নাম্বার, এটা ফর্মে আপনি লিখে দেবেন যেখানে জায়গা রয়েছে। এবং আপনার পরিবারে আরও যদি মেম্বার থাকে তাদের আলাদা আলাদা ফর্ম দিয়েছে, সেই ফর্মে প্রত্যেকের কিন্তু সিরিয়াল নম্বর আলাদা। এখানে কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি এবং পার্ট নাম্বার এটা একই, কিন্তু পার্ট সিরিয়াল নাম্বার এটা কিন্তু আলাদা, প্রত্যেকের দেখে নেবেন আলাদা আলাদাভাবে। এভাবেই আপনি খুব সহজেই ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং পার্ট সিরিয়াল নাম্বার এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম অনলাইনের মাধ্যমেই পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।